আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুচ্ছ পরীক্ষায় কিভাবে তোমরা ইংরেজিতে ভালো করবে, কিভাবে ইংরেজিতে সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবে। তো এই বিষয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। ইংলিশের কোন বিষয়টুকু কোথায় থেকে কিভাবে পড়তে হবে সবকিছুর বিস্তারিত আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো আশা করছি তোমরা এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তা না হলে কিন্তু তোমরা আগাগোড়া কিছুই বুঝতে পারবে না। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তারা চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণটি হচ্ছে যে তোমাদের ভর্তি প্রস্তুতি নিতে যাতে সুবিধা হয় সেজন্য এখানে যাবতীয় তথ্য, গাইডলাইন এবং পরামর্শ তোমরা ফ্রি পেয়ে যাবা। এর ফলে তোমাদের প্রস্তুতি নিতে অনেক বেশি সুবিধা হবে। তাই ওই যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, তো সেখানে ক্লিক করে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। আরেকটি সুখবর তোমাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে যে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো ভাইয়া অনলাইনে মডেল টেস্ট নেন, অনলাইনে আমাদের পরীক্ষা নেন যাতে আমাদের প্রস্তুতির একটু ভালো হয়। তো আলটিমেটলি আমি সিদ্ধান্ত নিলাম তোমাদের আমি পরীক্ষা নেব। সেখানে পরীক্ষার নিয়মটা হচ্ছে যে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেব, এরপর পুরো বই এবং ফাইনাল মডেল টেস্ট এসব বিষয়ে তোমাদের রেগুলার পরীক্ষা হবে। তো এর জন্য তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি মাত্র 200 টাকা। এর ফলে তোমরা সকল বিষয়ের উপর পরীক্ষা দিতে পারবে। তো তোমরা চাইলে তোমরা সবাই এবং তোমাদের বন্ধু বান্ধবদের বলতে পারো এখানে পরীক্ষা দিতে। এখানে খুব ভালো মানের পরীক্ষা তোমরা দিতে পারবে। সকল বিশ্ববিদ্যালয়ের ভাই এবং আপুরা তোমাদের পরীক্ষা নেবে এবং তোমাদের সকল বিষয়ের সলভ এখান থেকে দেওয়া হবে। আশা করছি তোমাদের একটি ভালো মানের প্রস্তুতি নিতে আমরা সহযোগিতা করতে পারবো। তো দ্রুত তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং আমার ফেসবুক আইডি দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সও আইডির লিঙ্ক এবং সব কিছু দেওয়া রয়েছে। তো তোমরা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো এখন কথা হচ্ছে ভাইয়া আমরা ইংরেজিতে কিভাবে ভালো করব, কোন বই পড়বো, কোথা থেকে কি কি টপিক পড়বো, এই প্রশ্নটা এখন তোমরা সবাই করতেছো। এখন দেখো আমি বলে দেই, গুচ্ছ পরীক্ষায় কিন্তু সবকিছু বোর্ড বই ভিত্তিক হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আগে কিন্তু সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতো। সাধারণ জ্ঞান কি এবছর গুচ্ছে থাকছে না। কেন থাকছে না? কারণ তোমাদের ইন্টারের সিলেবাসে তো সাধারণ জ্ঞান ছিল না, ছিল কি আইসিটি। সাধারণ জ্ঞানের বদল আইসিটি দিয়েছে। বাংলাতে কিন্তু হিউজ মার্ক দিয়ে ফেলেছে। যারা আর্টসে আছে তাদের জন্য 45 এবং কমার্স এবং সায়েন্সের জন্য 10 করে। তো যাই হোক, ইংরেজিতে আবার দেখো সায়েন্সের 10 মার্ক, কমার্সের 12 মার্ক এবং যারা তোমরা আর্টসে আসছো তাদের জন্য 35 মার্ক। বিশেষ করে আর্টসের জন্য এটা আরও বেশি। তো আর্টসের জন্য এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, ইংলিশ কীভাবে ভালো করতে হবে। তো দেখো সায়েন্স, আর্টস, কমার্স সবারই কিন্তু ইংলিশ রয়েছে এবং সবাইকে ইংলিশ পরীক্ষাটা বাধ্যতামূলক দিতেই হবে। এর জন্য প্রথমেই তোমাদের একটি কাজ করতে হবে। ইংলিশের দুইটা বিষয় নজর রাখতে হবে। একটা হচ্ছে তোমার ইংলিশ গ্রামার আর একটা হচ্ছে ভোকাবুলারি। এই দুইটা পার্ট। আরও একটি পার্ট রয়েছে, সেটি হচ্ছে বোর্ড বই। বোর্ড বই হচ্ছে যে বোর্ড বই থেকে ইন্টারের যে বোর্ড বইটি তোমাদের রয়েছে এখান থেকে কিন্তু কবিতা আসবে, এখান থেকে অনেক প্যাসেজ আসবে। কারণ বোর্ড বই থেকে এখন সব কিছু ভোকাবুলারি পর্যন্ত বোর্ড বই থেকে আসতেছে। যেমন ধরো যে ইংলিশ যে বোর্ড বইটি রয়েছে সেখান থেকে একটা প্যাসেজ দিল, সেই প্যাসেজ দিয়ে বললো যে এই প্যাসেজে এই শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে, বা ওই প্যাসেজ থেকে একটা ইডিয়ম ফ্রেজ তুলে দিয়ে বললো এটা দেখবেন কি বোঝানো হয়েছে। এখন কিন্তু সবই টেক্সট বুক নির্ভর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, রাজশাহীতেও এখন আসতেছে। আবার হলো যে বোর্ড বইতে তোমাদের কবিতা আছে, পয়েম, সেই পয়েম থেকেও কিন্তু প্রশ্ন আসতেছে। পয়েমের কিন্তু অনেকগুলা ধাপ রয়েছে, সেই ধাপগুলো থেকে প্রশ্ন আসতেছে। অমুক পয়েমটি কার লেখা, ঠিক আছে, এই টাইপের। আবার এমসিকিউ আসতেছে, একটা পয়েমের লাইন তুলে দিয়ে বলছে পরের লাইনটা কি। একদম বাংলায় যেরকম আসতো এখন ইংলিশেও সেরকম আসা শুরু হয়ে গেছে। তো তোমরা এখনই আজকে থেকে ইন্টারের যে ইংলিশ বোর্ড বইটি রয়েছে সেই বোর্ড বইটি খুলে পড়া শুরু করে দাও। সেখানে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো পড়ো। বিশেষ করে বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণটি রয়েছে তোমাদের প্যাসেজ ইংলিশে, সেটি খুব ভালোভাবে আয়ত্তে রাখো। সেই প্যাসেজের প্রত্যেকটা ভোকাবুলারি সব কিছুর অর্থ ভালোভাবে মনে রাখো। কারণ এখান থেকে দেখো যে আমি মোটামুটি বলতে পারি 90%-এর বেশি শিওর যে এখান থেকে প্রশ্ন আসবেই। কারণ বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন আসবেই এখান থেকে। দেখা যায় অনেক ভোকাবুলারি অনেক কিছু চলে আসছে এবং সেই সাথে পয়েম আসবে, শেক্সপিয়ারের পয়েম আসবে, আরও কিডসের অনেক পয়েম রয়েছে সেগুলো থেকে আসবে। তো তোমরা পয়েম ভালোভাবে পড়ো। এটা হলো বোর্ড বই। তো বোর্ড বই ভিত্তিক কিন্তু অনেকগুলো বই পাওয়া যায় বাজারে, সেই বইগুলো তোমরা কালেক্ট করো। ইসিসির একটা টেক্সট বুলেটিন আছে, টেক্সট হ্যাক্স, আর একজনের লেখা অন্য এক ভাইয়ের। তো এগুলো তোমরা কালেক্ট করো, যার যেটা পছন্দ হয় সেই বইটি কালেক্ট করো। সসেরও এরকম টেক্সট বুকের একটা বই রয়েছে। তো যে কোনো একটি বই কালেক্ট করে পড়া শুরু করে দাও। এরপরে হচ্ছে গ্রামার অংশ। তো গ্রামার অংশের জন্য কে কিভাবে পড়বা। তো গ্রামারের জন্য সবসময় তোমরা বেসিকটা পড়বা, বেসিকটাকে ভালোভাবে পড়বা। রুলস মুখস্থ করতে যাবো না, রুলস বুঝে বুঝে পড়বা। এখন তোমার ইংলিশের জন্য কে
যে বই কিনেছো, কে কোন বই কিনেছো আমি এটা জানি না। তো অনেকেই হয়তো তোমরা মাস্টার কিনেছো, কে কম্পিটিটিভ এক্সাম, কে ইংলিশ সস, অ্যাপেক্স, অনেকেই অনেক বই কিনেছো। তো যে বইয়ে কিনেছো সেই বইটা প্র্যাকটিস করো, সেখান থেকে বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে পড়ো, ভয়েস পড়ো, ন্যারেশন পড়ো, রাইট ফ্রম ভার্স পড়ো। বিশেষ করে ইন্টারের যে সিলেবাসে এগুলো তোমাদের ছিল, কিন্তু প্রিপোজিশন ছিল, মডিফায়ার ছিল, এই যে টপিকগুলো তোমরা যেগুলো পড়ে এসেছো ইন্টারমিডিয়েট, আর্টিকেল, ঠিক আছে, এগুলো ভালোভাবে পড়ো। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, এগুলো থেকে অনেক অনেক পরিমাণে প্রশ্ন আসবে। এগুলো বেসিকগুলো ভালোভাবে পড়ো। এরপর হচ্ছে যে ইংলিশের ভোকাবুলারি যে অংশটি রয়েছে, সেটা হলো যে গ্রুপ ভার্ব, ইডিয়ম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম। আরেকটা হলো যে বড় পার্ট হচ্ছে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা ভোকাবুলারির পার্টই চলে যায়, কারণ এটা মুখস্থের বিষয়। তো এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে পড়ো। তারপর হচ্ছে যে সবচেয়ে বেশি নজরে রাখবা ভোকাবুলারিটা, কিন্তু ভোকাবুলারি থেকে বেশি প্রশ্ন আসে। ইংলিশে ভালো করার আরেকটি উপায় হচ্ছে যে তোমরা সবসময় হলো যে বিগত বছরে যে প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা, সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো। কারণ বিগত বছরের প্রশ্নগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয়। এবং সেই সাথে আরেকটি সুপার টিপস তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে যে বিসিএস প্রশ্ন। বিসিএসে 10 বিসিএস থেকে এখন অবধি 40টা বিসিএস হয়েছে। 40 বিসিএস পর্যন্ত তোমরা ইংলিশের যে অংশগুলো রয়েছে সেই ইংলিশের অংশগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। এখান থেকে হুবহু 100% প্রশ্ন কমন আসবে ইংলিশের। আসলে বিসিএস অংশ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এগুলো থেকে হুবহু কমন আসে। এখন যেহেতু আইসিডিও যুক্ত হয়েছে, আইসিডি অংশটা পড়বে, এখান থেকে আসবে। তার মানে তোমরা বিসিএস প্রশ্ন ব্যাংক খুব ভালোভাবে পড়ো। এবং সেই সাথে স্বায়ত্তশাসিত যে বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং চিটাগাং, এগুলোর প্রশ্ন ব্যাংক তোমরা অ্যানালাইসিস করে পড়বা। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা গুচ্ছ থেকে কমন পাবে। তো মোট কথা, বিগত বছরের বিশ্ববিদ্যালয়গুলোর যে প্রশ্নগুলো এসেছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। আর সবসময় হলো যে বেসিকগুলো আগে স্ট্রং করার চেষ্টা করো, ঠিক আছে। বেসিক ভালো থাকলে কিন্তু তুমি অল্প প্র্যাকটিসেই ভালো বুঝতে পারবা এবং ভালো ফলাফল করতে পারবা। তো যাই হোক, আজকে ইংলিশের জন্য এতটুকুই তোমাদের জন্য পরামর্শ রইল। এর পরবর্তী ভিডিওতে আমি ইংলিশের জন্য আরও একটি সাজেশনমূলক ভিডিও তৈরি করব। সেখানে ইংলিশে কীভাবে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে কথা হবে। এবং সিলেক্টেড, অর্থাৎ কিছু টপিক, গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করে তোমাদের বলে দিব, যে টপিকগুলো পড়লে তোমরা অনেক বেশি মার্ক অর্জন করতে পারবে। অলরেডি আমি কিছু বলে দিয়েছি, এরপর আরও একটু ফাইনাল সাজেশনের মতো করে তোমাদের আমি ভিডিওতে বলে দেবো। তো সেই পর্যন্ত তোমরা আমার সাথেই কানেক্ট থাকো। তো মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।